ক্বালা তাজরাউন, ইউসুফ আলাইহিস সালাম বললেন, তোমরা চাষাবাদ করবে, তোমরা বীজ বপন করবে, 7 সিনিন, 7 বছর, দাআবা, একাধারে। অর্থাৎ ইউসুফ আলাইহিস সালাম বললেন, তোমরা একাধারে 7 বছর পর্যন্ত চাষাবাদ করবে, বীজ বপন করবে। ফামা হাসাদতুম ফাযারুহু ফি সুনবুলি, অতঃপর যে শস্য কর্তন করবে তা তার শীষে রেখে দিবে। ইল্লা কালিলা, অবশ্য সামান্য পরিমাণ ব্যতীত। মিম্মা তাকুলুন, যা তোমাদের খাওয়ার জন্য লাগবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে পবিত্র কোরআনুল কারীমের সংক্ষিপ্ত আলোচনা শ্রবণ করতেছেন, সকলকে উদাত্ত আহ্বান করব, আপনারা সকলে আমলের নিয়তে শ্রবণ করবেন ইনশাআল্লাহ। তো আজকে আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের 12 পারা সূরা ইউসুফ এর 47, 48 এবং 39 নং আয়াত থেকে সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। আপনারা গত পর্ব যারা দেখেছেন তারা অনেকেই অপেক্ষায় রয়েছেন যে মিশরের বাদশাহ খাবে দেখেছিল, যা খাবের ব্যাখ্যাকারীরা কেউই উত্তর দিতে পারেনি। তখন বাদশার শরাব পানকারী বলল যে, বাদশাহ আমাকে যদি অনুমতি দেন তাহলে আমি এমন এক ব্যক্তির সন্ধান দিতে পারবো যিনি আপনার এই খাবের ব্যাখ্যা দিতে পারবেন, কাজী আপনি আমাকে সেখানে পাঠানোর জন্য অনুমতি দিন। তখন তাকে অনুমতি দেওয়া হলো এবং সেই জাজিরা কারাগার অর্থাৎ ইউসুফ আলাইহিস সালাম যে কারাগারে ছিলেন সেখানে তাকে পাঠানো হলো এবং সেখানে গিয়ে তিনি বলেছিলেন যে, হে সত্যবাদী ইউসুফ, এরকম ভাবে মিশরের বাদশাহ খাবে দেখেছে, নীল নদ থেকে মোটা তাজা 7টি গরু উঠে, এরকম পাশাপাশি আরো 7টি মেরা 7টি গরু ওঠে। সেই 7টি মেরা গরু 7টি মোটা তাজা গরুকে খেয়ে ফেলেছে। আরো সবুজ 7টি শীষ দেখতে পেল এবং পাশাপাশি আরো দেখতে পেল 7টি শুষ্ক শীষ। কাজী এর ব্যাখ্যা আপনি আমাকে বলে দিন, আমি বাদশার দরবারে গিয়ে জানিয়ে দেব। সেখানে তার পরিষদ বর্গের লোকেরা এবং জাদুকরগণ, জ্যোতিষীগণ এবং স্বপ্নের ব্যাখ্যাকারীগণ সকলেই অপেক্ষায় রয়েছে। বাদশাহ খুবই অস্থির অবস্থায় রয়েছেন। তখন হযরতে ইউসুফ আলাইহিস সালাম বাদশাহ যে খাবে দেখলেন সেই খাবের জবাব জানিয়ে দিলেন, যেটা আল্লাহ রাব্বুল আলামিন খাবের ব্যাখ্যা হযরতে ইউসুফ আলাইহিস সালামকে দান করেছিলেন। ইউসুফ আলাইহিস সালাম বললেন, ক্বালা তাজরাউন, ইউসুফ আলাইহিস সালাম বললেন, তোমরা চাষাবাদ করবে, তোমরা বীজ বপন করবে, 7 সিনিন, 7 বছর, দাআবা, একাধারে। অর্থাৎ ইউসুফ আলাইহিস সালাম বললেন, তোমরা একাধারে 7 বছর পর্যন্ত চাষাবাদ করবে, বীজ বপন করবে। ফামা হাসাদতুম ফাযারুহু ফি সুনবুলি, অতঃপর যে শস্য কর্তন করবে তা তার শীষে রেখে দিবে। ইল্লা কালিলা, অবশ্য সামান্য পরিমাণ ব্যতীত। মিম্মা তাকুলুন, যা তোমাদের খাওয়ার জন্য লাগবে। তার মানে হচ্ছে ইউসুফ আলাইহিস সালাম বললেন, তোমরা একাধারে 7 বছর যাবত পর্যন্ত চাষাবাদ করবে এবং তোমাদের খাওয়ার জন্য যা প্রয়োজন তা রেখে দিবে, আর বাকিগুলি শীষ সহ জমা করবে। সুম্মা ইয়াতি মিন বাদি যালিকা সাবউন শিদাদ, অতঃপর আসবে ইহার পর 7 বছর দুর্ভিক্ষ। ইয়াকুলনা মা কদ্দামতুম লাহুন্না, এবং তা থেকে তোমরা ভক্ষণ করবে যা তোমরা
তোমরা জমা করেছিলে ইল্লা কলিলাম মিম্মা তুহসিনুন, তবে সামান্য কিছু রেখে দেবে বীজ বপনের জন্য। তার মানে হচ্ছে ইউসুফ আলাইহিস সালাম বললেন যে 7 বছর পর্যন্ত তোমরা চাষাবাদ করবে, এর পরবর্তী 7 বছর দুর্ভিক্ষ আসবে, কোনো ফসলাদি হবে না, বীজ বপন করলেও সেখানে ফলন আসবে না। অর্থাৎ তোমরা এই 7 বছর যাবত পর্যন্ত পানাহার করবে আর যা জমা রাখবে, আর ওই দুর্ভিক্ষের সময় অর্থাৎ ওই 7 বছর তার থেকে ভক্ষণ করবে এবং সেখান থেকে কিছু রেখে দিবে, পুরোটা খাবে না, যেহেতু বীজ বপনের জন্য কিছু রেখে দিবে। আল্লাহ তাআলা বলেন 49 নং আয়াতে, সুম্মা ইয়াতি মিন বাদি যালিকা আমুন ফীহি ইউগাসুন নাস, অতঃপর তারপরে এমন একটি বছর আসবে যাতে মানুষের জন্য প্রচুর বৃষ্টিপাত হবে এবং যাতে প্রচুর আঙ্গুর উৎপন্ন হবে, ওয়াফিহি ইয়াসিরুন, এবং রস নিঃসরণ করবে। অর্থাৎ ইউসুফ আলাইহিস সালাম বললেন 7 বছর দুর্ভিক্ষের পর এমন একটি বছর আসবে যে বছর প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হবে এবং প্রচুর পরিমাণ ফসল উৎপন্ন হবে। এটাই হয়েছে বাদশার খাবের ব্যাখ্যা। আমার প্রিয় ভাইরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, মিশরের বাদশাহ যখন তার খাবের ব্যাখ্যা সঠিকভাবে জানতে পারলেন, তখন বাদশাহ অর্ডার করবেন অতি দ্রুত সেই ব্যক্তিকে আমার কাছে নিয়ে আসো, আমি তাকে দেখতে চাই। কিন্তু লোক পাঠানো হবে, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম তিনি কারাগার থেকে আসতে চাবেন না। কেন আসতে চাবেন না? ইনশাআল্লাহ পরবর্তী খণ্ডে এই বিষয়ে আলোচনা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।